এই যে ব্যাপারগুলা, এগুলারও সীমাবদ্ধতা আছে। এই গ্রামারের রুলস এর দেখবা যে শেষ নাই, শেষ নাই। মানে একটা পড়বা তুমি, তোমরা মনে করো যে ধরো বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ গাইড বইটাতে যে কটা রুল দেয়া আছে এগুলাই সব শেষ। এগুলা শেষ না। ব্যাপার হচ্ছে এগুলা থেকে প্রশ্ন এসেছে, এর বাইরে আর প্রশ্ন হয় নাই। কিন্তু এর বাইরেও রুলস আছে রে ভাই, ওগুলা থেকে প্রশ্ন হয় নাই। তো এখনো তো তোমার রয়ে গেছে তাইলে। আমি কি বলতে চাইছি তোমরা কি বুঝছো? আমরা এক এক হ্যাঁ বা না বলো, ঠিক না ব্যাঠিক বলো। জি স্যার। বাংলাদেশে তুমি একবারে সমৃদ্ধতম, একেবারে এনরিচড যে গাইড বইটা আছে, সেইটাতে যত রুল দেয়া আছে, এটা শেষ না। ইটস নট এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। এর বাইরে ধরো বরফের 11 ভাগ যেমন নিচে থাকে, 1 ভাগ মাত্র দেখতেছো। এর বাইরে আরো আছে, গুলো থেকে প্রশ্ন হয় নাই কোনো পরীক্ষায়, দ্যাট ইজ ওয়াই তোমার গাইড বই তো নাই। দ্যাটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু ধরো ধুম করে একটা পরীক্ষা দিছে, ওইটাও গাইড বইতে ঢুকাই দিবে, এবং তোমার তখন ওইটাও আরেকটু বাড়বে, ওইটাও তুমি পড়াশোনা করবা। এত পাগল হওয়ার দরকার নাই। তুমি এত করে আসলে প্রিপারেশন হয় না। এই প্রিপারেশন ব্যাপারটা অ্যানাদার কাপ অফ টি। মানে একবার আমি সব পড়বো এবং সব পেরে যাব, সব আমার মনে রাখতে হবে। আহ, যে যারা তোমরা এই প্রিপারেশনটার মধ্যে দিয়ে গেছো বা যাচ্ছ, আমার কথাগুলো রিলেট করতে না পারলেও একদিন পারবা যে স্যার আসলে কি বলতে চেয়েছে। এটা এমন একটা জার্নি যে তুমি একদম সব পড়ে টড়ে আমার একদম কমন ফেলতে হবে, ব্যাপারটা এভাবে কাজ করে না আসলে। কিছু ফান্ডামেন্টাল ইস্যু আছে, এগুলো তোমরা ভালোভাবে জানতে হবে। তুমি যদি না জানো, এবং এগুলা জানলেই হবে না, তোমাকে এগুলা একদম মাথায় ক্যারি করে পরীক্ষার হল পর্যন্ত নিয়ে যাইতে হবে বারবার রিভিশনের মাধ্যমে। এটাই প্রেপারেশন। এর বাইরেও তোমার মানে এটা শেষ নাই, যে এমন অনেক কিছু আছে যেটা তুমি জানো না। তো সেখান থেকে তো প্রশ্ন আসতে পারে। তো সেটার জন্য তুমি প্রিপেয়ার্ড না কেন? 4-5টা বই একত্র করে একটা সাবজেক্ট ধরো পড়ে পুরা ঝাড়া বানায় ফেলছো, তুমি কি মনে করো এই শেষ? এর বাইরেও আছে, আর সেটা এর কয়েক হাজার গুণও আছে। ওখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। তো তুমি এটার জন্য প্রিপেয়ার্ড না। তাহলে এই 4-5টা বা একটা বিশাল বইয়ের সবকিছু শেষ করে ফেলাও যে খুব ওয়াইজ কিছু তা কিন্তু না। কারণ এই পুরাটা শেষ করে তুমি আবার মাথায় রাখবা, ক্যারি করবা, একদম শেষ পর্যন্ত যাবা, সেটা আসলে সম্ভব নয়। কিছু ফান্ডামেন্টাল ইস্যু আছে, বেসিক ইস্যু আছে, সেগুলো জানতে হবে ভাই। সেটা থাকলেই, তোমার মাথায় টনটনা থাকলেই তুমি নিরাপদ। ধরো বিফোরের আগে পাস্ট পারফেক্ট হয়, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট হয়। কথা শোনো, বিফোরের আগে পাস্ট পারফেক্ট, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট কখন? হোয়েন বিফোর ইজ এ কনজাংশন, হোয়েন বিফোর ইজ ইউজড এজ এ কনজাংশন। বিফোরের আগে পাস্ট পারফেক্ট হয়, পরে পাস্ট ইনডিফিনিট হয়। এমন রুল আছে, বিফোরের আগেও পাস্ট ইনডিফিনিট, পরও পাস্ট ইনডিফিনিট। বিফোরের আগে পাস্ট ইনডিফিনিট, পরে প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে। এরকম অসংখ্য আছে। এখন তুমি ধরো ওই রুলগুলো তো পারো না, ওখান থেকে একটা পরীক্ষা চলে আসছে, টেনশনের কিছু নাই। তুমি এটা পারো না, শেষ। তুমি এটা এই যে একটা পারো না, এটার জন্য তুমি তো এখন এই রুলও পড়বে, এবং প্রত্যেকটা রকম সাব রুল রুল করে অনেক কিছুই আছে। এইভাবে প্রিপারেশন হয় না, তুমি পাগল হয়ে যাবে। কিন্তু এই যে বেসিক যেটা বিফোর আগে পাস পারফেক্ট পরে পাস ইনডিফিনিট, সেইটা তুমি জানো না, ইউ উইল গেট কাট। তুমি ধরা খাবা, তুমি ধরা খাইছ। আমি কি ব্যাপারটা বুঝিয়ে দিতে পারছি? জি স্যার। জি স্যার। শেষ নাই। তুমি দেখবা যে প্রত্যেকটা রুলের একটা অল্টারনেটিভ, অনেক একটা ভালো করে বুঝছো বেসিকটা, এটার আবার অনেক দেখবা যে অল্টারনেটিভ আছে। লিভ ইট, দরকার নাই, পারি না। আর ল্যাঙ্গুয়েজের জন্য ওগুলো পারতে হয়ও না আসলে। অনেক ল্যাঙ্গুয়েজে তোমার বেসিক গুলো অনেক কাজে লাগে না। থাক তুমি আসছো অন্যগুলার, তোমার বেসিক ফান্ডামেন্টাল গুলো অনেক অনেক কিছুতেই কাজে লাগে না। পরীক্ষার জন্য, প্রি পরীক্ষার জন্য এগুলো একটু পড়ো। আচ্ছা, তাহলে কোন বিষয়গুলো আমাদের সবচাইতে বেশি জরুরি? আমি পরীক্ষার আগে অবশ্যই এগুলো ভালো করে পড়বো। কোন দিকটার দিকে আমাকে এখন এই মুহূর্তে এই 2-3 দিনের মধ্যে একটু নজর দিতে হবে? ইংরেজির জন্য আমার যতটুকু স্টেক আছে ততটুকু নজর দিতে হবে। আমরা চলো সেগুলো একটু আলোচনা করে আসি। আমি সময় নিব না। আমি তোমাদেরকে এগুলা দেখিয়ে একটু পড়াশোনা করতে পাঠিয়ে দিব। তো চলো ঘুরে আসি। তোমরা একটু নোট করো, একটা একটা করে নোট করো। এই মুহূর্তে তোমার টেন্স, মানে আমি পুরো সিলেবাসটা আলোচনা করছি, সিলেবাসের কোন কোন জায়গাগুলো ধরবা,
কতটুকু পড়বা তুমি এখন এই মুহূর্তে? তুমি আরো ভালো প্রিপারেশন নিয়েছো, কিন্তু এখন তো তোমার সবকিছু রিভিউ করার সময় নাই। টেন্স ফাইনাইটস এটা দরকার নেই, এটা এখন ক্রস, ইটস ইটস ইন ইউর সিলেবাস, বাট নেভার গো থ্রু ইট রাইট নাও। ইটস নট দ্য টাইম টু গোয়িং থ্রু ইট অ্যাগেইন, টু রিভাইজ ইট অ্যাগেইন। দরকার নেই, টেন্স ফাইনাইটস বাদ, ভয়েস চেঞ্জ পড়বা। এমন কোন এক্সাম, নয়ন বিশ্বাস, হোয়াট ডু ওয়ান্ট টু সে? প্লিজ কিপ ইউর সেলফ মিউট ব্রাদার। ওকে, ভয়েস চেঞ্জ, এমন কোন এক্সাম বাংলাদেশে নাই যেখানে ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন হয় না। ইটস এ মাস্ট, ইটস এভিডেন্ট একদম, যে অবভিয়াসলি এখান থেকে প্রশ্ন হবেই। সো ইউ মাস্ট রেডি ফর সলভিং ভয়েস চেঞ্জ ইন ইউর এক্সাম, এটা একদম নিশ্চিত থাকো। ভয়েস চেঞ্জ দেখবা যে অ্যাসার্টিভ এর রুল গুলো যেমন আছে, ইম্পারেটিভের আছে, কি যেন ইন্টারোগেটিভের আছে, এই তিনটা তো মেজর আছে। এর চাইতে অ্যাডজেক্টিভের পরে থাকলে কি হয় থেকে শুরু করে সাজেস্ট রিকোয়েস্টের ক্ষেত্রে কি হয় এরকম ফরাই ফেলছে দেখবা। ডোন্ট, ওইদিকে যাওয়ার দরকার নেই। দুইটা ভালো করে পড়বা, অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ। যদি একটু সময় পাও ইম্পারেটিভ দেখে নিবা, লিখে ফেলো। ভয়েস চেঞ্জ শুধু অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ গুলো ভালো করে প্র্যাকটিস করুন। লেখা শেষ হলে বলবা আমাকে। অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ এরকম এক্সেপশনাল, এক্সেপশনাল, আরো এক্সেপশনাল, আহা ওইটা আইবি এর পরীক্ষা আসছে, ওয়ান্স ইন এ ফুল মুন ওখানেও আরেকটা আসছে, এটা যদি আমার আইসা যায়, ওগুলাও চেষ্টা করতেছো, কিছু মনে আছে কিছু মনে নাই, এলোমেলো করে ফেলছো, কোনো প্রয়োজন নাই। বেসিকটা ঠিক রাখো, ইউ আর অল সেট টু রোর ইন দ্য এক্সাম হল। আমি কি এটা বুঝাতে পারছি আমি কি বলতে চাইছি ভাই? জি স্যার। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। এখন ধরো পার্টস অফ স্পিচ থেকে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রেপোজিশন সবগুলার আইডেন্টিফিকেশন আসে, কনজাংশনও আসে। পার্টস অফ স্পিচ সেকেন্ডারিলি ভয়েস চেঞ্জের পরে মোস্ট কমন ওয়ান। পার্ট অফ স্পিচটা ভালো করে দেখবা। ইন্টারজেকশন তো এটা মানে আইডেন্টিফিকেশনের কোনো ইস্যু নাই, ইন্টারজেকশন মূল সেন্টেন্সের স্পিচের কোনো পার্টই না। এটা পার্টস অফ স্পিচ বলে, ইন্টারজেকশন এর স্পিচের কোনো পার্টই না। কারণ পার্ট অফ স্পিচের প্রিপোজিশন পড়বা, কনজাংশন পড়ো না, অ্যাডজেক্টিভ পড়বা, অ্যাডভার্ব পড়বা না। পার্ট অফ স্পিচ ব্যাপারটা এরকম নাই। পার্ট অফ স্পিচ একটার সাথে আরেকটা রিলেট করে 100%, তোমাকে পড়তে হবে। তুমি ধরো আমি শুধু নাউন আইডেন্টিফিকেশনটা শিখবো, তুমি প্রেপোজিশন আইডেন্টিফিকেশন না জানলে নাউন আইডেন্টিফিকেশনও জানো না। তুমি কনজাংশন আইডেন্টিফিকেশন না জানলে তুমি নাউন আইডেন্টিফিকেশনও জানো না। অ্যাডজেক্টিভ না আইডেন্টিফিকেশন না জানলে তুমি নাউনও জানো না। প্রত্যেকটা রিলেটেড, প্রত্যক্ষ পরোক্ষভাবে, একবারে মালার মতো, চেইন এফেক্টের মতো। ধরো একটা মেশিন ঘুরতেছে, তুমি মাঝখান থেকে একটা ধরো টান দিয়ে খুলে ফেলছো, পুরো মেশিন ছারখার করে ধুম করে পড়ে যাবে। পার্ট অফ স্পিচ ব্যাপারটা এরকম, এত ম্যাথামেটিক্যাল, এত কানেক্টেড ইংরেজি সেন্টেন্স। পার্ট অফ স্পিচ কি? স্পিচ মানে তো সেন্টেন্স, স্পিচ মানে ল্যাঙ্গুয়েজ, স্পিচ মানে সেন্টেন্স। আমি কি খুব ফাস্ট যাচ্ছি নাকি ইট ইজ ওকে উইথ মি বলো? না স্যার, ঠিক আছে, ওকে, কন্টিনিউ করো। তাহলে এই যে স্পিচ বা সেন্টেন্স, এটা পুরো ম্যাথামেটিক্যাল, এটা একটা মেশিনের মতো কাজ করে ভাই, একবারে পুরো ম্যাথামেটিক্যাল ব্যাপারটা। তুমি একটা স্কিপ করে আরেকটাতে যাইতে পারবা না। তাইলে তুমি একটা স্কিপ করে একটাতে যাওয়া মানে যেইটা স্কিপ করে আরেকটাতে যে যাচ্ছ, ওই সেকেন্ড ওইটাও তুমি বুঝবা না যেটা স্কিপ করেছো সেটার কারণে। ছোট্ট বন্ধুরা, পার্ট অফ স্পিচের বিষয়টা আজকে তোমাদের সাথে একটু ক্লাসের মতো করে হালকা আলোচনা আলোচনা করে দিব আমি। নন ফাইনাইটস, 5টা নন ফাইনাইট আছে। তোমাকে এখন এই মুহূর্তে শুধু জেরান্ড পার্টিসিপেল ইস্যুটা একটু দেখে যাবে, এটা দেখবা। এই মুহূর্তে জেরান্ড পার্টিসিপেল ইস্যু একটু দেখবা, এটা পরীক্ষায় ইদানিং নিয়মিত আসা শুরু হয়েছে। ফ্রেজ ক্লজ, পুরা বিসিএস এর হিস্ট্রি ঘাঁটলে দেখবা যে খুব একটা পার্ট অফ স্পিচের তুলনায়, ভয়েস চেঞ্জের তুলনায়, প্রেপোজিশন তো বস এটা বাদ দাও, সেটাকে আলাদা করে রাখতে হবে। ফ্রেজ ক্লজের রিপিটেশনটা খুব কম, ওই তুলনায় কম, বাট মেনুতে রাখতে হয়। ফ্রেজ ক্লজ এসে যায় ইদানিং, স্পেশালি 35 অ্যান্ড অনওয়ার্ড। তাহলে ভাইরা বোনেরা, তোমরা মেনুতে ফ্রেজ এবং ক্লজও রাখো। ফ্রেজের ক্ষেত্রে, পার্ট অফ স্পিচের ক্ষেত্রে বাদ দেওয়া যায় না। ফ্রেজের ক্ষেত্রে তুমি একটু নোট করে রাখতে পারো, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। নাউন ফ্রেজ, নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। বাকি 4টা দরকার নেই, ফ্রেজ তো 7টা হয়। নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, এই মুহূর্তে এই 3টা ভালো করে পড়ো। নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, অ্যাডিশনাল ক্লজ, ক্লজ তো 3টাই আছে, নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। এর মধ্যে নিশ্চিত থাকো
নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, এই তিনটাই দেখবা বেশি যেহেতু না, তবে বেশি পরীক্ষা আসে নাউন এবং অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ একটু কম আসে। আমি কি এই পর্যন্ত ক্লিয়ার? তাইলে ফ্রেজ, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ক্লজ তো আছেই তিনটা। ক্লজ তো তিনটার বাইরে নাই। নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। ক্লজ কয়টা আছে বলো? তিনটা। নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এর বাইরে নাই। ফ্রেজ আছে সাতটা, কিন্তু আমি বলছি এই মুহূর্তে তিনটা, ভালো করে দেখো। নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এম আই ফিনিশড হেয়ার? জি স্যার। তোমাদের কি নোট করা হয়েছে? জি স্যার। স্যার। ওকে, আরেকজন অন্তত বলো। জি জি স্যার। স্যার। জি জি স্যার। স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। বাদ দাও, ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ, লিঙ্কিং, মডাল, কজেটিভ, এই মুহূর্তে এগুলো বাদ, দেখার দরকার নেই। যদি কারো সময় থাকে, কেউ খুব দুর্দান্ত এইসব জায়গায়, তো একটু দেখে গেলাম, কজেটিভ ভার্বটা একটু দেখে গেলাম। বাট পরীক্ষাতে একটা আসে না আসলে, এটা বাদই দিতে পারো, বাদ দাও। নাউন রাখো, মানে কোনটা, এই নাউন মানে কি, ওই যে পার্ট অফ স্পিচের নাউন যে সেটা না কিন্তু। তো নাউন তো পার্ট অফ স্পিচ, মনে করবে যে তাহলে কোনটা, ওই যে কোন নাউন, প্রপার নাউন, কমন নাউন, সেইটা। প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন কোনটা, কালেকটিভ নাউন কোনটা, এটা একটু দেখতে পারো। বাট আমি এটা চাইলে তোমরা একটু স্কিপও করতে পারো, নাউনটা একটু সাজেস্ট করছি দেখে যাও। বাট স্কিপ করতে পারো, অত গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না। মানে অত বেশি কিন্তু রিপিটেশন হয় না। প্রোনাউনটা ওই যে আজকে একটু পড়া দিব, যে এই অংশটা এখন বলতেছে যেটা পড়বা, এটা আজকেও আমি একটু পড়াই দিব, যে ওই প্রেপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম হয়, বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম হয়, কোন সময় সাবজেক্টিভ ফর্ম কোন সময় অবজেক্টিভ ফর্ম। লিখো প্রোনাউন, কোন সময় সাবজেক্টিভ ফর্ম কোন সময় অবজেক্টিভ ফর্ম, এবং প্রোনাউনের যে প্রকার এটা চলে আসে। যেমন বলবে দিস দ্যাট, দিস দ্যাট এটা কোন প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, এরকম উত্তর হবে ধরো ডিস্ট্রিবিউটিভ। ইচ এভরি কোন প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ, ইনডেফিনিটিভ, এগুলা, সরি ইনডেফিনিট, ডিস্ট্রিবিউটিভ, এরকম করে অপশন দিবে, তুমি আনসার করবে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ, ইচ এভরি। তারপরে হুইচ, হোয়াট, এগুলা কি রিলেটিভ প্রোনাউন, এরকম করে আসে। তাহলে এগুলা জাস্ট কোনগুলার কোন প্রোনাউন বলে এটাও দেখবা, এবং কখন অবজেক্টিভ হয় কখন সাবজেক্টিভ হয়, সরি, এটাও দেখবা। কখন অবজেক্টিভ হয় কখন সাবজেক্টিভ হয়, এবং কোনটা কোন প্রোনাউন, এই দুইটা জিনিস দেখবা। প্রোনাউনের আরো আরো অনেক ব্যাপার আছে, কিন্তু এগুলো এখন আপাতত দরকার নেই, এই কটা খুব গুরুত্বপূর্ণ, এটা দেখে যাবা। এ পর্যন্ত কি একদম সবাই ক্লিয়ার আমি কি কি বলতে চাচ্ছি? জি স্যার। ভাইয়েরা বোনেরা, ডিটারমিনারের লিস্টে একটু চোখ বুলায় যাও। দ্য লিস্ট অফ ডিটারমিনার, ডিটারমিনারের লিস্টে একটু চোখ বুলায় যাও। ডান। Recording stopped. স্যার আপনার মিউট হয়ে আছে। এই মাঝখানে কি একটু ইন্টারপ্রেট হয়েছে আমাদের ক্লাসটা? জি জি স্যার। স্যার। জি স্যার। সরি, স্যার রেকর্ডও কিন্তু অফ হয়ে গেছে। রেকর্ড অফ হয়ে গেছে। আহা, তো ভেজাল হয়ে গেল। अब मेरा क्या होगा रे कलिया। अरे कोई आए। Recording in progress. ওকে, আগের রকেটটা কি প্রসেস হচ্ছে কিনা, একটা ইস্যু। যা হোয়াটএভার, এখন আর ওগুলো দেখার সময় নাই। আচ্ছা, আবার আমরা কি স্লাইডে আসতে পারছি? দেখো তো তোমরা স্লাইড দেখতে পাচ্ছ কিনা। জি স্যার। ওকে, লেটস স্যার স্টার্ট अगेन। স্লাইড আসছে। সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আসতে পারো, আমি ডিটারমিনারের লিস্টে একটু চোখ বুলাই যাইতে বলছি, এ পর্যন্ত ছিলাম কেমন। এখন আসো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট স্কিপ করে যাও, খুব ভালো আসে প্রায় পরীক্ষা, কিন্তু এই মুহূর্তে বাদ দাও, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা স্কিপ করে যেতে পারো। রাইট ফর্মস অফ ভার্ব থেকে প্রচুর আসে, রাইট ফর্মস অফ ভার্ব দেখবা, এবং রাইট ফর্ম অফ ভার্বের কোনগুলা দেখবা, এটা এখন আমি তোমাদেরকে বললে বুঝবা না। আমি একটু রুলস গুলো একদম হাতে কলমে দেখাই দিব, আজকে প্র্যাকটিক্যালি একটু পড়াই দিব,
সেটা একটু ভালো করে দেখবা, রাইট ফর্মস অফ ভার্বের। ওকে, তাহলে এটা লিখে রাখো, এখন স্যার দেখাবে, স্যার আজকে দেখাবে, এটা একটু লিখে রাখো। আচ্ছা, এরপর আসো ইউজ অফ প্রেপোজিশন। ভাই মাস্ট পড়বা। কোনটা পড়বা শুধু? ইউজ অফ প্রেপোজিশন পরীক্ষায় আসে না এমন কোনো পরীক্ষাই নাই। ভয়েস চেঞ্জ হয়তো দুই এক জায়গায় মিস যাইতে পারে, কিন্তু নেভার ইজ ইউজ অফ প্রেপোজিশন মিসড। কখনোই এটা মিস যায় না। ইউজ অফ প্রেপোজিশন আসবেই মাস্ট। আমি কি বুঝাতে পারছি ব্যাপারটা? প্রেপোজিশন এবার কি পড়বা? অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন যারা মুখস্থ করছো, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের বাইরেও কিছু প্রয়োগ টয়োগ আসে। এই মুহূর্তে সবচেয়ে ভালো চালাকিটা করবা হচ্ছে অন্য আর কিছুর দিকে তাকানোর দরকার নাই। যদি কারো প্রিপারেশন অবস্থা এরকম চমৎকার থাকে যে প্রচুর অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পড়েছো এবং সেটা মাথায় ক্যারি আউট হচ্ছে, সেগুলো সে পড়ো, তাকে আমি ডিসকারেজ করতেছি না। কিন্তু যে একটু চাইতেছো যে না ঠিক আছে আমার ওইদিকে আমি কনফিডেন্ট না বা একটু হাফ কনফিডেন্ট, বিগত সালে প্রেপোজিশন যতগুলো পরীক্ষা আসছে সেগুলো অবশ্যই একটাও মিস দিবে না। মিস দাও নাই এবং তুমি এখানে টনটনে আসো, এর বাইরে আসতেছে, দেখবা যে তুমি ভালো করতেছো। মানে কারোর অবস্থায়, সবার অবস্থায় খারাপ, তুমি নিশ্চিত জানো এটা তুমি পারো না, তুমি দাগাবা না, কিন্তু আরেকজন উল্টা পাল্টা দাগায় ভুল দাগায় চলে আসবে। তুমি এই জায়গায় অ্যাডভান্টেজে থাকবা। ইউজ অফ প্রেপোজিশন এই পর্যন্ত শুধু বিসিএস, নট ওই যে পিএসসি এন্ড আদার এক্সাম কিংবা ওই যে সেই, এগুলো দরকার নেই। শুধু বিসিএস পরীক্ষায় পর্যন্ত যত প্রেপোজিশন আসছে সবগুলো বুঝে একটু শেষ করবা। প্রেপোজিশন ইজ এ মাস্ট, এবং এটা পড়বাই পড়বা। বিসিএস এর এই পর্যন্ত যা আসছে সবগুলো পড়বা। কনজাংশন বাদ। ডিগ্রি অফ কম্পারিজনের ছোট ছোট মেলা ইস্যু আছে, দরকার নাই। শুধু পড়বা ট্রান্সফরমেশনটা। ডিগ্রি অফ কম্পারিজনের ছোট ছোট অনেক বিষয় আছে, যেমন ধরো এই যে কোনগুলার ডিগ্রি হয় না, কোন অ্যাডজেক্টিভ গুলার ডিগ্রি হয় না, ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো এরকম স্টেক আছে। তো কোথায় মোর হয়, কোথায় এ বেটার হয় বা দি বেটার হয়, এরকম ব্যাপার স্যাপার আছে, দরকার নেই। শুধু ট্রান্সফরমেশনটা প্র্যাকটিস করবা। ডিগ্রি অফ কম্পারিজন, বাট এটা 50-50 চান্স। এটা যদি সময় কম একটু পাও তাহলে এটা একটু দেখে নিতে পারো, ডিগ্রি অফ কম্পারিজনটা। ট্রান্সফরমেশন আসে ইদানিং পরীক্ষায় 60টা রুলসে। আচ্ছা, কোন 60টা রুল এটা আমি তোমাদেরকে স্লাইডে দিয়ে দিচ্ছি, স্লাইডে পাবা, বা আজকে আমি একটু দেখাই দিব যে রুলগুলা কোনগুলা। এই 60টা রুল শুধু দেখবা, ট্রান্সফরমেশনের 60টা রুল। একটু ব্র্যাকেটে লিখে রাখতে পারো, ট্রান্সফরমেশন লিখে লিখে রাখো যে 60টা রুল। আর ডিগ্রি অফ কম্পারিজন লিখে লিখে রাখো যে ট্রান্সফরমেশনটা, এই যে পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, যেটা আর কি, এটা। তাহলে ডিগ্রি অফ কম্পারিজনের শুধু ট্রান্সফরমেশন। আর এমনি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে ট্রান্সফরমেশন, সেখানটায় 60টা রোল, যেগুলো আমি এখন তোমাদেরকে সাজেস্ট করবো। ন্যারেশন বাদ দাও। আর কারেকশন বলে আসলে কোনো গ্রামার নাই। ধরো অনেক জায়গায় দেখবা যে কারেকশন দিয়েই ক্লাস শুরু হয়, কারেকশন প্রথম দিকেই থাকে। আরে কারেকশন বলে কোনো গ্রামার আছে নাকি বোকা? কারেকশন বলে কোনো গ্রামারই নাই। তো কারেকশন কি? এই যে যা যা পড়ছো, ভোকাবুলারি বানান থেকে শুরু করে এভরিথিং, সবকিছুর ভুলই হচ্ছে কারেকশন। এখন তুমি আগে গুলা এই বেসিক গুলা নাই তোমার, তুমি কারেকশন ধরে শুরু করছো, এরকম হসপস হসপস দরকার নেই। কারেকশন পরীক্ষায় আসে, তবে আমি এতক্ষণ যা যা আলোচনা করেছি এই সবকিছু থেকে একটা ভুল ভুল ধরে হয়তো তোমাকে দেয়, তাহলে ওগুলাই তুমি পড়াশোনা করো। কারেকশনের জন্য আলাদা করে তোমার পড়ার দরকার নেই এই মুহূর্তে। আমি ক্লিয়ার? এমনিও প্রিপারেশন যারা শুরু থেকে শুরু করো তাদেরও শুরু থেকে কারেকশন ধরে আলোচনা করা বা পড়াশোনা করা ঠিক নয়, কোনোভাবেই না। আমি কি তোমাদেরকে ল্যাঙ্গুয়েজের গ্রামার পার্টটা বুঝতে পারছি? বলো। জি স্যার। আর আরেকজন বলো না, কোনো প্রশ্ন থাকলে বলো। জি স্যার, বুঝতে পারছি। হুম। ছোট্ট বন্ধুরা, এবার আসো ভোকাবুলারি। এখানে মেমোরাইজিং পার্টে যা দেখতে পাচ্ছ এগুলো সবই কি কি আছে: ওয়ার্ড মিনিং, ইডিয়মস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অ্যান্টোনিম, সিনোনিম, স্পেলিং, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, গ্রুপ ভার্বস, নাম্বার, জেন্ডার, কাউন্টেবল আনকাউন্টেবল নাউন, কনভার্সন অফ পার্টস অফ স্পিচ। এর মধ্যে জেন্ডারের ব্র্যাকেটে একটু লিখো, জেন্ডারের ব্র্যাকেটে লেখো, বাকিগুলো আমি বলতেছি, জেন্ডারের ব্র্যাকেটে একটু লিখো, জেন্ডারের ব্র্যাকেটে লিখো। লিখতে লিখতেছ? জি স্যার। লিখো সব সময় ফেমিনিন জেন্ডার, অর সব সময় ম্যাসকুলিন, সব সময় ফেমিনিন, সব সময় ম্যাসকুলিন। ধরো বয়ের গার্ল, তারপরে ফাদারের মাদার, এগুলা না, এগুলা পড়ার আপাতত দরকার নেই।
সবসময় ফেমিনিন কোনগুলা, সবসময় ম্যাসকুলিন কোনগুলা? লিখছো? সবসময় ফেমিনিন মানে তার কোনো ম্যাসকুলিন নেই, সবসময় ম্যাসকুলিন মানে তার কোনো ফেমিনিন নেই। লিখছো? জি স্যার। লিখো একই শব্দ, 3 নম্বরে দেখো একই শব্দ, ম্যাসকুলিন ফেমিনিন বথ। একই শব্দ, সে ম্যাসকুলিনও যা, ফেমিনিনও তা। লিখছো? জি স্যার। নাম্বার সবসময় সিঙ্গুলার, সবসময় প্লুরাল। সবসময় সিঙ্গুলার, সবসময় প্লুরাল। দুইটা, একটা হচ্ছে সবসময় সিঙ্গুলার, একটা সবসময় প্লুরাল। লিখছো? তারপরে দেখতে সিঙ্গুলার হইলেও প্লুরাল, 3 নম্বরটা দেখতে সিঙ্গুলার হইলেও প্লুরাল। দেখতে সিঙ্গুলার হইলেও প্লুরাল। লিখছো? দেখতে প্লুরাল হইলেও সিঙ্গুলার, মানে উল্টাটা, ভাইস ভার্সা। দেখতে প্লুরাল হইলেও সিঙ্গুলার, দেখতে প্লুরাল হইলেও সিঙ্গুলার, দেখতে প্লুরাল হইলেও সিঙ্গুলার। লেখা হয়েছে? আচ্ছা, এরপরে বিদেশি ভাষার যেগুলা, এগুলা একটু দেখার চেষ্টা করো, কিন্তু এখন বাদ দাও। এটা হচ্ছে যে এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। ওই যে অ্যালাম না অ্যালাম নাই, এগুলার কথা বলেছে বিদেশি ভাষার যেগুলা, ওদের যে বিদেশি ভাষা, ল্যাটিন বা অন্যান্য। কিন্তু ওই তোমার অন্য আর এগুলা আপাতত পড়ো না, যে বয়, বয়েজ, ওয়াইফ, ওয়াইফস, ভিএস, এটা দরকার নেই আপাতত। এগুলা পড়ো, যে এই টাইপের গুলা থেকে একটু প্রশ্ন হয় বিশেষ পরীক্ষা, আমি দেখেছি। আর বাকি যেই আছে, স্যার মিউট হয়ে গেছে। স্যার আপনার কাজ স্পষ্ট তো। Recording stopped. বারবার এরকম করতেছে কেন রে ভাই? বুঝলাম না তো। হুম? খালি ছুটে যাচ্ছে কেন? হুম? আচ্ছা, তোমরা কোন পর্যন্ত শুনছিলে আমার কথাটা বলো তো একটু, কেউ একজন বলো তো ভাই। স্যার স্যার ওই যে গ্রুপ। জেন্ডারের আলোচনায় ছিলেন। জি স্যার। সরি, জেন্ডার, জেন্ডারের নাম্বারের পরে আলোচনা। বলছি। নাম্বার, স্যার নাম্বার নাম্বারের বলুন। আলোচনা। নাম্বারের পরে যে এগুলোর কথা বলছিলাম, এই যে ইডিয়ম, মনোয়ার্ড, সাবস্টিটিউশন, এগুলো শোনো নাই? না না যে স্যার। না স্যার, আহ, স্যার রেকর্ডিং আচ্ছা আবার অফ হয়ে গেছে। আচ্ছা, আবার আবার রেকর্ডিং তুমি একটু মনে করে দিও ভাই বারবার। কিন্তু Recording in কারণ হচ্ছে যে progress. রেকর্ডিংটা যে পরে প্রসেস হয়, ওইটা যে দেখাচ্ছে না, আগের গুলো কি হয়েছে কিনা আল্লাহ জানে। যারা করতে পারতেছে না, না দিতে পারলে তো বেচারারা। আচ্ছা যাক, অসুবিধা নাই। আচ্ছা, তোমরা একটু আমাকে 1টা মিনিট সময় দাও, দেখি আমার বাচ্চাটা এখানে নেট অফ টফ করে কিনা, আমি একটু এটা একটু চেক করে আসি। নাইলে তো আমার কথা না, আমি একটু সময় দাও, 1টা মিনিট, কেমন? না,
মানে বাসায় কোনো প্রবলেম না, এটা ওদেরই তাইলে কোনো ইস্যু। আচ্ছা যাক, এনিওয়ে আসো আরেকটু দেখি। তাহলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ম, সিনোনিম, অ্যান্টোনিম, মানে আমি বলতে নিছিলাম তখন যে এই যে এগুলা মানেই কিন্তু এই তোমার ভোকাবুলারি মানেই কিন্তু সিনোনিম অ্যান্টোনিম মনে করো না। হ্যাঁ, সিনোনিম অ্যান্টোনিম থেকে দেখা যাচ্ছে দুইটা তিনটা প্রশ্ন হয়, কিন্তু এইগুলো সব কিছু মিলে ভোকাবুলারি। এবং এখান থেকে আউট অফ 20 দেখবে যে মানে 50 to 60%, মানে 40 থেকে 60 এই রেঞ্জের মধ্যে হয়। কখনো 11টা আসবে ভোকাবুলারি, মানে এই 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 12টা আইটেম থেকে 11টা আসবে, 9টা আসবে ধরো গ্রামার থেকে। আবার কখনো 11টা 12টা আসবে গ্রামার থেকে, 8টা 9টা আসবে এই এই পার্ট থেকে, মেমোরাইজিং পার্ট থেকে। তার একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এখন কিন্তু তোমার এই গুরুত্ব একটা বড় স্টেক হইলেও এই মুহূর্তে কিন্তু এটা খুব একটা ফিজিবল হয় না যে তুমি এগুলা পড়ে প্রিপারেশন নিয়ে তারপরে সেগুলো কমন ফেলবা, এই মুহূর্তে প্রয়োজন নেই। ঠিক আছে, এই এই সময় 2-3 দিনের জন্য দরকার নেই এটা। কিন্তু ওই নাম্বার জেন্ডারের যে ইস্যুটা বলছি এগুলো একটু দেখে যাও। আর এগুলার যেটা যে পারো শুধু বিগত সালের প্রশ্নটা দেখবা, তাও বিসিএস 31 থেকে অনওয়ার্ড, এর বাইরে এর উপরও যাওয়ার দরকার নেই, 31 থেকে অনওয়ার্ড একটু ভালো করে দেখে যাও এখান থেকে। মানে এগুলার সবকিছু তুমি তো পড়েছোই, মানে এগুলাও দেখো, মেমোরাইজ করা, এগুলাও রিভিশন দেওয়া কিন্তু একটা ব্যাপার আছে। হ্যাঁ, 31 থেকে তো আর প্রায় 18টার মতো হয়ে গেছে। হ্যাঁ, সুতরাং এইগুলো কিন্তু কম না, এটাও মোটামুটি হারকিউলিয়ান টাস্ক আছে দেখবা। আচ্ছা, তো গেল আমাদের মোটামুটি ভোকাবুলারি এবং গ্রামার নিয়ে পুরো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে একটা এখন আমরা ওভারভিউ করলাম। এই মুহূর্তে আমরা কোনগুলোর দিকে একটু এমফাসাইজ করবো, কোনগুলো একটু করব না। আচ্ছা, এবার বলো তোমাদের এই মুহূর্তে কোনো প্রশ্ন যদি না থাকে, তাহলে আমি একটু ফার্দার প্রসিড করে আমি একটু ভিতরে চলে যাই। মানে এই কিছু কিছু ইস্যু আমি বলছি না যে আমি একটু আলোচনা করে দিব, সেগুলো একটু আলোচনাতে চলে যাই। তোমরা যদি মানে একটু ক্লাসের মতো করেই, এখন আর কোনো ইস্যু থাকলে ইউ ক্যান আস্ক মি প্লিজ। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো? জি জি স্যার, স্যার, জি জি স্যার। স্যার শোনা যাচ্ছে। আমার ভয়, আমার ভয় লাগে একটু পরে পরে, বুঝছো, যে কে আবার কেটে গেছে কিনা। হ্যাঁ, স্যার নাম্বার জেন্ডার নিয়ে যদি আবার একটু বলতেন, তখন জয়েন হতে পারিনি। আচ্ছা, নাম্বার জেন্ডার নিয়ে বলছিলাম। এই যে কেউ একজন ওই এখানে চ্যাট বক্সে লিখে দাও তো নাম্বার জেন্ডারের কোন কোনগুলো একটু প্রায়োরিটাইজ করছিলাম, একটু লিখে দাও তো। আমার কথা বুঝছো তোমরা? নাম্বার জেন্ডার কোনগুলো প্রায়োরিটাইজ করছিলাম একটু চ্যাট বক্সে একটু লিখে দাও, ওকে? হ্যাঁ, একজন জি প্লিজ স্যার। কাইন্ডলি। আচ্ছা, ওকে, আমাকে কি দেখা যাচ্ছে এখন? না স্যার, দেখা যাচ্ছে না। আচ্ছা, আমাকে দেখা যাওয়ার খুব একটা প্রয়োজনও নেই। চলো, শুধু ভেজাল না করে আমরা সামনে যাই। তো আচ্ছা, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে দুইটা ইস্যু ভালো করে মনে রাখবা। প্রথমটা হচ্ছে অ্যাসার্টিভ বাক্যের, আর দ্বিতীয়টা হচ্ছে ইন্টারোগেটিভ। মানে এছাড়াও এক্সেপশনাল টেক্সটোনাল ইম্পারেটিভ টেন্ডার মিলে আরো ব্যাপার আছে, কিন্তু শুধু অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভটা খেয়াল রাখবা। তোমরা কি স্লাইড এবং আমাকে শুনতে পাচ্ছ কিনা বলো, সাইড দেখতে পাচ্ছ এবং আমাকে শুনতে পাচ্ছ কিনা, আমাকে একটু জানাও। জি স্যার। জি স্যার। জি স্যার ঠিকঠাক। ওকে, জি ডান। স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, বুঝতে পারবো যে না, এটা সমস্যা হচ্ছে না, এভরিথিং ইজ ফাইন। ওকে, জুম একটু সমস্যা করতেছে, বুঝছো। লিখে দিচ্ছ, ভালো লাগলো, কিন্তু আমি তো একটু হ্যাং হয়ে গেছি আসলে এখানে। আজকে জুমটা একটু ঝামেলায় করতেছে। একটু 2টা মিনিট একটু ধৈর্য ধরো, দেখি সে কি করতে চায়।
Recording stopped. সবচেয়ে টাফেস্ট হার্ডেল যেটা সেটা হচ্ছে প্রিলিমিনারি, কারণ এটা হচ্ছে কি একটা নকআউট এক্সাম। এই গেমটি ডাউনলোড করুন এবং 188 টাকা বোনাস পান। শুধু